জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তিতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার আগে তোমাদেরকে অবশ্যই 5টা বিষয় জেনে নেওয়া উচিত। তুমি বুঝে শুনে অ্যাপ্লাই করো ভাইয়া, কারণ এরপরে কিন্তু একটা অপশন আছে, সেটাকে বলে সেকেন্ড রিলিজ স্লিপ। সেক্ষেত্রে তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, 5টা বিষয়ের প্রতি বিশেষভাবে নজর রাখবা। তোমাদের কিছুক্ষণের মধ্যে আবেদন শুরু হবে, অথবা অনেকে ভিডিওটা হয়তো আবেদন করার পরও দেখতে পারো, বা আবেদন শুরু হওয়ার পরেও বিষয়গুলো খেয়াল রাখবা, চাইলে আবেদন পরিবর্তনও করতে পারবা। তো চলো এবার একটু কথা বলে কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখবা। ফার্স্ট, আসন সংখ্যা। ম্যাক্সিমাম যে কলেজগুলোতে আসন সংখ্যা বেশি থাকবে সে কলেজগুলো অ্যাপ্লাই করবা। অনেকে ডিপার্টমেন্ট চুজ করে বসে আছো যে আমি বাংলা, ইংরেজি এবং যে রাষ্ট্রবিজ্ঞান অ্যাপ্লাই করবো, এরকমের ডিপার্টমেন্ট চুজ করে বসে আছো। দেখো, তুমি কলেজ সিলেক্ট করো কিন্তু ডিপার্টমেন্ট সিলেক্ট করো না, কারণ ডিপার্টমেন্ট কিন্তু চুজ করলেও ওই ডিপার্টমেন্টে কত আসন সংখ্যা সেটাও অনেক নির্ভর করে। যদি কলেজটা প্রপারে হয় তাহলে বুঝে শুনে অ্যাপ্লাই করবা, আসন সংখ্যার দিকে বিশেষভাবে নজর দিবা। 2 নম্বর হচ্ছে কলেজের তালিকাটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাকে রাখছো। যদি তোমাকে পুরো বিষয়টা বুঝাই, তুমি ধরো না যে 1 থেকে 5 জনকে তুমি আগে পিছিয়ে দাঁড়া করাইছো, তুমি এখন ফার্স্ট যাকে রাখছো তাকে কিন্তু তুমি সবার আগে ফেস করবা। দ্বিতীয় জায়গায় রাখছো তাকে কিন্তু আগে যারা ফেস করবা তারে বাদ দিয়ে তারপর দ্বিতীয় জনকে ফেস করবা, দ্বিতীয় জনকে বাদ দিয়ে তৃতীয় জনকে ফেস করবা। ঠিক এরকমভাবে তোমরা কিন্তু ফেস করবা। তার মানে অগ্রাধিকার লিস্টে কিন্তু এমনভাবে হবে, তুমি 1 নম্বরে যাকে রাখছো, তুমি যে আবেদন করবা, তোমার প্রথম আবেদনটা যাবে ওই 1 নম্বর কলেজের কাছে। ওই কলেজ তাদের চাহিদা অনুযায়ী তোমাকে দেখবে, ডিপার্টমেন্টগুলো দেখবে। যদি তোমাকে সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে, কলেজ সিলেক্ট করে, তাহলে তুমি 1 নম্বরে চান্স পাই গেলা। 2, 3, 4, 5-এর কাছে কারো কাছে তোমার আবেদন যাবেই না। বুঝতে পারছো বিষয়টা? অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োরিটি লিস্ট বলে এটাকে। তো তুমি কাকে 1-এ রাখছো, কাকে 2-এ রাখছো, কোন কলেজকে, এটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সেক্ষেত্রে তুমি এই লিস্টটা ভালোভাবে করবে, কাকে 1-2-এ রাখবা, এবং চেষ্টা করবা যে কলেজগুলো তোমার সবচেয়ে আসার প্রবাবিলিটি মান বেশি, সম্ভাবনার মান বেশি, সে কলেজগুলোকে 1-2-এ রাখার জন্য এই 2টা বিষয়ের প্রতি খেয়াল রাখবা। 3 নম্বর হচ্ছে এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো তুমি পড়তে চাও, আবার দেখা যায় যে এমন সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তুমি কোনো সময় ভর্তি হবে না, সেখানে অনেক বেশি আসন সংখ্যা দেখছো, তাও তুমি আবেদন করো না, কারণ যে সাবজেক্টে তুমি আদৌ পড়বে না সে সাবজেক্ট ঢুকে কোনো লাভ নেই। অনেক স্টুডেন্ট দেখছি ওরা কী করে, ইংরেজিতে আবেদন করে ফেলছে, কিন্তু ইংরেজিতেও পড়বে না ভাই। শুধু আবেদন কেন করতেছো? তুমি জানো ইংরেজিতে 4টা বছর সময় দিবা, তোমার যদি পছন্দের সাবজেক্ট না হয় 4টা বছর সময় দেওয়া এত ইজি হয়? এত ইজি হয় না। সেক্ষেত্রে তোমার 1টা বছর নষ্ট করে পর আবার দেখা যায় অনেকে আবার সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। সেক্ষেত্রে এই ভুলটা করবে না। যে কলেজটা, যে সাবজেক্টটা মোটেও পছন্দ না, আসন সংখ্যা ফাঁকা দেখছো, শোভন ভাই বলছে বেশি আসন সংখ্যা দিকে করতে। বিষয়টা এমনও না যে তোমার যেটা অপছন্দের সাবজেক্টে তুমি আসন সংখ্যা বেশি দিকে অ্যাপ্লাই করো, ঠিক আছে? 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কলেজের অবস্থান। তুমি যে কলেজগুলো ঢুকাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি গ্রাম পর্যায়ে থাকো অথবা জেলা পর্যায়ে থাকো, একই এলাকার মধ্যে তুমি 5টা কলেজ পাবা না। সেক্ষেত্রে একটা নর্মাল ব্যাপার, একটা জেলার মধ্যে 5টা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থাকবে না। এক্ষেত্রে তোমাকে বিভাগীয় পর্যায়ে অথবা রাজধানী পর্যায়ে আসতে হবে। সেক্ষেত্রে তুমি বুঝে শুনে রাজধানী পর্যায়ে বা বিভাগীয় পর্যায়গুলো অ্যাপ্লাই করো। ম্যাক্সিমাম সরকারি কলেজগুলোতে চান্স পাবা না। যদি রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে তাহলে একটা পসিবিলিটি থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা চেষ্টা করবা ঢাকার কলেজগুলোকে বেশি কাউন্ট করার। আমি সবসময় যেন ঢাকা কেন্দ্রিক স্টুডেন্টদেরকে আসতে বলি। আমি নিজে ঢাকায় আসছি মাস্টার্স কমপ্লিট করতে, তার আগে আমি অনার্স আমার পোর্টুগাল থেকে আমি করে আসছি। আমি মনে করি এমন কিছু মিস করছি, যদি আমি আরও ঢাকায় আগে আসতাম হয়তো আমার জার্নিটা আরও অনেক স্মুথ হতে পারতো, আমি এটা মনে করি। সো তোমরা ট্রাই করো বেশি কলেজগুলো ঢাকায় রাখবে। ঢাকায় কোনো সরকারি কলেজ নাই, সব বেসরকারি কলেজ। 5 নম্বর যে কথাটা বলবো, 4-5-এ তোমাদের একটা জিনিস খেয়াল রাখবা, কলেজের অবস্থান, কলেজের খরচ, এটা অনেক ইম্পর্টেন্ট। এমন কোনো কলেজ রাখো না যেখানে খরচ অনেক হিউজ। ঢাকারই যদি কথা বলি, এই যে নিউ ডিগ্রি মডেল কলেজ ধানমন্ডিতে 32 নম্বরে, খরচ তুলনামূলক একটু কম। সেখানে তেজগাঁও কলেজ, সিটি কলেজের খরচ অনেক বেশি। ঢাকা মিরপুর কলেজ আছে 2 নম্বরে, খরচ একটু তুলনামূলক কম। সো খরচগুলো যাই না আবেদন করো, কারণ দেখা গেলো যে তুমি আবেদন করলা, কলেজের 5টা কলেজ দিতে হবে, ঢুকায় দিলে একটা কলেজ, বাট আনফর্চুনেটলি সেই কলেজে চলে আসলো, বাট সেই কলেজে তুমি ভর্তি হবে না, কারণ সেখানে পড়াশোনার খরচ তোমার 4 বছরে 4-5 লাখ টাকা চলে যাবে। সেখানে প্রত্যেক মাসে তোমার বেতনই 1500-2000 টাকা। 1500 টাকা যদি বেতন হয়, বছরে তুমি 18,000 টাকা বেতনই দেওয়া লাগবে। ফর্ম ফিল আপ, বই খাতা, থাকা খাওয়াতে তোমার প্রায় আরও দেখা যায় 40-50 টাকা, দেখা যায় 1 লাখ টাকা 1 বছরে নাই, অ্যান্ড পরিবারটা বিলং করতে পারছে না, তখন তুমি কী করবা? তাই এক্ষেত্রে এমন হয় না যে তোমার পড়াশোনা ঢাকা আসা চক্করে তুমি তোমার পড়াশোনার লাইফকে আবার রিস্কে ফেলাইও না। যদি তোমার কাছে মনে হয় যদি না পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, তবে তুমি ভালো কলেজগুলো, প্রাইভেট কলেজগুলোতে ট্রাই করো। আর নয়তো তুমি যেখানে থেকে তোমার পড়াশোনাটা ইজি হয় সে জায়গায় তুমি কন্টিনিউ করো। এটা তোমার প্রতি খেয়াল রাখতে হবে। আশা করি সেভাবে কলেজ চয়েস দিবা, কলেজে এই ভুলগুলো মোটেও করবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।